আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে আটার তৈরি একটি সহজ নাস্তার রেসিপি শেয়ার করছি। এটি আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারবেন, আর এটি খুব সহজেই তৈরি হয়ে যায়। তো তার জন্য দেখুন আমি এখানে কী কী উপকরণ নিয়েছি। এই যে আমি নিয়েছি এখানে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা নিয়েছি। যেহেতু আমার বাচ্চারা আছে, ওরা ঝাল খেতে পারে না, তাই কাঁচা লঙ্কাটা আমি ওদের জন্য তৈরি করে নেওয়ার পরে মিক্স করব। তো এখানে আমি এই সব ভেজিটেবলের সঙ্গে 3টে ডিম দিয়ে দিচ্ছি। তিনটে ডিম দিয়ে দেওয়ার পরে আপনারা আপনাদের পছন্দ মতো আর ডিম আরও বেশি কম করতে পারেন। ডিম দিয়ে দেওয়ার পরে আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে সব জিনিসগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। এইভাবে মিক্স করে নিলাম। আর এখানে আমি আগে থেকে লোই রেডি করে রেখেছিলাম, তো আমি রুটি বেলে নিয়েছি। এবার রুটিগুলো একটা এইরকম গর্ত পাত্রে বসিয়ে দিতে হবে। এভাবে করলে জিনিসটা করতে খুব সহজ হয়। এই দেখুন, অপরদিকে আমি গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এগুলো আসলে তৈরি করে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে তৈরি করে ভেজে নিতে হবে। সেই জন্য আমার তেল অপর দিকে গরম হচ্ছে। আর এই যে আমি নাস্তাটা রেডি করে নিচ্ছি। আমি রুটির ভেতরে যে ইনগ্রেডিয়েন্টগুলো মিক্স করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি জাস্ট এইভাবে রুটিটা ফোল্ড করে নেব। আপনারা চাইলে ময়দারও করতে পারেন। আমি ময়দার জিনিস খুব একটা করি না বাড়িতে, সেজন্য আটার করেছি। আটারও খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ব্যাস এইভাবে ফোল্ড করে নেওয়ার পরে এটাকে তুলে তেলে ছেড়ে দিতে হবে। আর গরম তেলে একদম হালকা আঁচে এটাকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। আর যদি আপনারা এটা হাই ফ্লেমে করেন না, তাহলে ভেতরের যে পুরটা সেটা কাঁচা থেকে যাবে। এইভাবে হালকা ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। ব্যাস রেডি আমাদের আজকের নাস্তাটা। আর এইভাবে সবগুলো একটা একটা ভেজে নিতে হবে। আর এই নাস্তাটি আপনারা যে কোনো সসের সঙ্গে সার্ভ করতে পারেন, স্যালাড দিয়ে সসের সঙ্গে সার্ভ করতে পারেন। খুবই সুস্বাদু হয় নাস্তাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।